দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পেঁয়াজের বাজার ছিল ভারতীয় ব্যবসায়ী সিন্ডিকেটের দখলে। কখনো হঠাৎ রপ্তানি বন্ধ, কখনো সীমিত চালান। এভাবে কৃত্রিম সংকট তৈরি করে বাংলাদেশে দাম বাড়ানো ছিল নিয়মিত কৌশল। বিপরীতে কৃষকের মাঠে নতুন পেঁয়াজ উঠতেই ভারতের সস্তা পেঁয়াজ ঢুকে পড়ত দেশের বাজারে। ফলে ন্যায্য দাম না পেয়ে বাংলাদেশের চাষিরা একসময় নিরুৎসাহিত হলে কমতে থাকে স্থানীয় উৎপাদন। আর তাতেই ভারতীয় পেঁয়াজের আধিপত্য আরও শক্তিশালী হয় দক্ষিণ এশিয়ার এই বাজারে। কিন্তু সেই চিত্র বদলে যায় শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে। আচমকা ধাক্কা খায় ভারতীয় রপ্তানিকারকরা। কারণ বাংলাদেশ এবার আমদানি বাড়াতে একেবারেই অনাগ্রহী। কারণ দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকায় দেশীয় কৃষকের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে বাজারে কৃত্রিম সংকটের ঝুঁকি না থাকায় বিদেশ থেকে পেঁয়াজের আমদানির পরিমাণ কমে এসেছে। এমন বাস্তবতায় বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদহে প্রায় ৩০,০০০ টন ভারতীয় পেঁয়াজ পচে যাওয়ার উপক্রম। বাজারে প্রতি কেজি দাম নেমে এসেছে মাত্র ২ রুপিতে। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ক্ষতি সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন অন্তত ১৪ জন পেঁয়াজ চাষি। বিশ্বে পেঁয়াজ উৎপাদনে শীর্ষ দেশ ভারত ও চীন। ভারতের বার্ষিক উৎপাদন ৩ কোটি টনেরও বেশি, যার ১৪ থেকে ১৫% রপ্তানি হয় বিদেশে। আর এই রপ্তানির বড় অংশ ৪০ থেকে ৪২% একাই কিন্তু বাংলাদেশ। কিন্তু ২০২৫ সালে খেলার নিয়ম পাল্টে যায়। যেখানে অতীতে বাংলাদেশ বছরে আমদানি করত ১৭ থেকে ১৮ লাখ টন, সেখানে এবার ৬ মাসে ভারত থেকে এসেছে মাত্র ১২,৯০০ টন, অর্থাৎ দিনে গড়ে মাত্র ৭২ টন। যেখানে আগে বাংলাদেশ প্রতিদিন ৪,৫০০ টন পেঁয়াজ আমদানি করত দেশটি থেকে। ভারতের বিপদ থেমে নেই এখানেই। সৌদি আরবও তাদের আমদানি নাটকীয়ভাবে কমিয়ে এনেছে। ২০২৫ সালের ৬ মাসে কিনেছে মাত্র ২২৬ টন পেঁয়াজ। বিকল্প উৎস হিসেবে দেশটি এখন ঝুঁকছে ইরান, মিশর, ইয়েমেন, তুরস্ক ও পাকিস্তানের দিকে। অন্যদিকে বাংলাদেশের চাষিরা গত কয়েক বছরে উৎপাদন বাড়িয়ে নিয়েছে। এখন দেশেই প্রতি বছর উৎপাদন হয় ২৫ লাখ টনের মতো পেঁয়াজ। বাজারও দাম স্থিতিশীল হওয়ায় দেশের কৃষকরাও লাভবান হওয়ার আশা করছেন। সব মিলিয়ে পেঁয়াজ কূটনীতিতে বাংলাদেশের অবস্থান এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। একক বাজারের উপর নির্ভরতা কমে গেছে, আর ভারতীয় আধিপত্য অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।